নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেত না? তারা কি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার সুযোগ পেত না? এখন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, সেই আন্দোলনটা তো এনসিপি আহ্বান করেছিল, হাসনাত আব্দুল্লাহ আহ্বান করেছিল। এখন আমার প্রশ্ন হলো, আজকে যে নাহিদ ইসলাম বলল ছাত্রলীগের যারা রয়েছে তারা চাইলে এনসিপিতে যুক্ত হতে পারে, তাহলে আমার প্রশ্ন হলো যে যারা আসলে আওয়ামী লীগের রয়েছে তারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে, বা এই নির্বাচনে তারা অংশ নিতে কেন পারলো না? অর্থাৎ আপনার ক্ষেত্রে ছাত্রলীগ খুব ভালো, আপনার সাথে যে সকল ছাত্রলীগ আওয়ামী লীগ যুক্ত হবে তারা ফেরেস্তা, আর এর বাইরে যে সকল আওয়ামী লীগ রয়েছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমার প্রশ্ন হলো, যদি আপনি প্রকৃতপক্ষে আপনি আওয়ামী লীগের পুনর্বাসন চান, তাহলে আপনাকে স্পষ্ট করতে হবে যারা আওয়ামী লীগের অন্যায় করেছে তাদের বিচার, সেই বিচারটা কিন্তু আপনি যখন দায়িত্বে ছিলেন আপনি করেন নাই, তাই না? আর যারা অন্যায় করে নাই তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে। এখন সেই সুযোগটা আপনি কেন দিলেন না? আপনি তো সব থেকে বেশি তৎপর ছিলেন, আপনি তো আসলে তাদের নিষিদ্ধের আন্দোলনটা করেছেন। ওই সময় দেখেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাননি, এই খবর কিন্তু উপদেষ্টাদের খবর, আমি নিজে পেয়েছিলাম ওই সময়। কিন্তু এনসিপি যেভাবে যমুনা ঘেরাও করলো, যমুনার সামনে গিয়ে তারা বসে থাকলো, পরবর্তীতে বলা যায় যে এক ধরনের মানে দুর্বলতার জায়গা থেকে বা আর কিছু করার সুযোগ ছিল না, যে কারণে বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এনসিপির চাপে। তাহলে আপনি কি বলবেন? তো ওই সময় আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করালেন, বিষয়টা কি এরকম যে আওয়ামী লীগের লোকজনকে ভয় দেখিয়ে আপনার দলে যুক্ত করবেন, যেটা এখন শুরু হয়েছে? আমি এই জন্য বললাম যে এনসিপি একটা কথা বলা বা কাজ করা আর অন্য দল বলা এবং করা কিন্তু এক না। কারণ এনসিপির নেতৃবৃন্দ যারা সামনে ছিল ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বা আপনার ওই সময় গণঅভ্যুত্থানের সামনে ছিল, দেখেন তাদেরকে কিন্তু মানুষ মনে করেছিল যে ফেরেস্তা। তো সেই ফেরেস্তারা পরবর্তীতে এমন এমন বিতর্কিত কাজে যুক্ত হলো, সেই বিতর্কিত কাজ নিয়ে কিন্তু তাদের এখনো প্রশ্ন তোলা হয়।